নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত ধর্মকথা চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা মানুষের জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে ভারী, সবচেয়ে অন্ধকার সময়েও ভিতর থেকে আলো জ্বালাতে পারে। আজ আমরা জানব গীতা কিভাবে শেখায় কঠিন সময়ে শক্ত থাকতে হয়। আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন এক অবস্থার মধ্য দিয়ে যাই যখন মনে হয় সব পথ বন্ধ, সব চেষ্টা ব্যর্থ, কাউকে পাশে পাওয়া যাচ্ছে না, আর নিজের মনটাই নিজের বিরুদ্ধে চলে গেছে। তখন ভয় কাজ করে, দুশ্চিন্তা ঘিরে ধরে, আর অনিশ্চয়তা মাথার ভিতরে ঝড় তোলে। অনেকেই বাইরে হাসে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে। যদি আপনি এখন এমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্যই। কারণ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের মানসিক শক্তি জাগানোর পথ নির্দেশ, সিদ্ধান্ত নেওয়ার সাহস এবং ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকার শিক্ষা দেয়। আজ আমি শুধু শ্লোক বা তাত্ত্বিক আলোচনা করব না, আমি কথা বলবো আপনার জীবনের ভাষায়, বাস্তব অভিজ্ঞতার আলোকে, যেন আপনি শুনে অনুভব করতে পারেন, হ্যাঁ, এটা আমার সাথেও মিলে যাচ্ছে। আমরা দেখব কেন সংকট মানুষকে দুর্বল না, বরং সঠিকভাবে নিলে আরও শক্ত বানায়। কিভাবে দৃষ্টিভঙ্গি বদলালে সমস্যার মাঝেও স্থির থাকা যায়, আর কিভাবে ছোট ছোট দৈনিক অনুশীলন আপনার মনকে ধীরে ধীরে অটল করে তুলতে পারে। আপনি ছাত্র হন, কর্মজীবী হন, ব্যবসায়ী হন, বা পরিবার সামলানো একজন মানুষ, গীতার শিক্ষা সবার জন্য প্রযোজ্য। কারণ সংগ্রাম সবার জীবনেই আছে। তাই মন খুলে শুনুন, নিজের সঙ্গে মিলিয়ে শুনুন, এবং আজ থেকেই সিদ্ধান্ত নিন, ভয় নয়, শক্তিকে বেছে নেবেন। আজকের এই যাত্রা শুরু হোক আপনার ভিতরের দৃঢ় মানুষটাকে জাগানোর মাধ্যমে। গীতার শুরুটা অসাধারণ, গভীর এবং বাস্তব। কারণ এটি কোনো জয়, কোনো অলৌকিক শক্তি বা কোনো নায়কোচিত ঘোষণা দিয়ে শুরু হয়নি, বরং শুরু হয়েছে এক ভেঙে পড়া মানুষের মানসিক সংকট দিয়ে। অর্জুন, যিনি ছিলেন অপ্রতিরোধ্য যোদ্ধা, অসংখ্য যুদ্ধে বিজয়ী, শারীরিক শক্তি ও দক্ষতায় অতুলনীয়, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হঠাৎ মানসিকভাবে ভেঙে পড়লেন। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে তিনি যখন দেখলেন বিপরীত পাশে দাঁড়িয়ে আছে তার নিজের আত্মীয়, গুরু, বন্ধু, পরিচিত মানুষ, তখন তার ভেতরের স্থিরতা নড়ে গেল। তার হাত কাঁপতে লাগলো, শরীর দুর্বল হয়ে গেল, মুখ শুকিয়ে গেল, মন বিভ্রান্ত হয়ে পড়ল। তিনি বললেন, আমি এই যুদ্ধ করব না, আমি পারবো না, এর কোনো মানে দেখি না। এই দৃশ্যটা শুধু ধর্মীয় কাহিনী না, এটা মানুষের মনের বাস্তব ছবি। আমরা অনেকেই জীবনের কোনো বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে ঠিক এমনটাই অনুভব করি। চাকরি বদল, সম্পর্কের কঠিন সিদ্ধান্ত, পরিবারের দায়িত্ব, আর্থিক ঝুঁকি, নৈতিক দ্বন্দ্ব, সব মিলিয়ে মনে হয় পিছিয়ে যাই, এড়িয়ে যাই, থেমে যাই। অর্জুনের ভেঙে পড়া আমাদের শেখায়, দুর্বল লাগা মানে আপনি দুর্বল মানুষ নন, বরং আপনি সচেতন, আপনি অনুভব করছেন, আপনি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন। এই অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে দোষ দেননি, লজ্জা দেননি, বরং প্রথমে তার কথা শুনেছেন, তারপর ধীরে ধীরে তার দৃষ্টিভঙ্গি বদলেছেন। তিনি বলেন, তোমার ভয় হচ্ছে কারণ তুমি শুধু ফল আর ক্ষতির দিকে তাকিয়ে আছো। তুমি ভাবছ কে হারবে, কে মরবে, কে কষ্ট পাবে, কিন্তু তুমি ভুলে যাচ্ছ তোমার কর্তব্য কি। গীতার অন্যতম বড় শিক্ষা এখানেই, যখন মন ফল, ভয় আর সম্ভাব্য ক্ষতির দিকে অতিরিক্ত ফোকাস করে, তখন শক্ত মানুষও দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন মন কর্তব্য, সৎ কাজ আর নিজের দায়িত্বের দিকে ফিরে আসে, তখন ভেঙে পড়া মনও ধীরে ধীরে শক্ত হয়। কৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি ফলের মালিক নও, তুমি কর্মের অধিকারী। তোমার কাজ সঠিকভাবে করা, ফল কি হবে তা নিয়ে ভয়ে জমে থাকা নয়। এই কথাটা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য না, আমাদের প্রতিদিনের জীবনের জন্য। একজন ছাত্র যদি শুধু ফেল করার ভয়ে ভাবে, সে পড়ায় মন বসাতে পারে না। একজন উদ্যোক্তা যদি শুধু ক্ষতির ভয় দেখে, সে সিদ্ধান্ত নিতে পারে না। একজন মানুষ যদি শুধু সমালোচনার ভয় পায়, সে সত্য কথা বলতে পারে না। আরও গভীর শিক্ষা হলো, অর্জুন ভেঙে পড়েছিল কারণ সে মুহূর্তের আবেগকে চূড়ান্ত সত্য মনে করেছিল। গীতা শেখায়, আবেগ আসে যায়, কিন্তু স্থির বুদ্ধি থাকলে সিদ্ধান্ত ঠিক থাকে। কৃষ্ণ তাকে আত্মার জ্ঞান দেন, সমতার জ্ঞান দেন, কর্মযোগের জ্ঞান দেন, এবং ধীরে ধীরে অর্জুনের ভেতরের কুয়াশা কেটে যায়। সে আবার দাঁড়ায়, অহংকার নিয়ে নয়, পরিষ্কার বোধ নিয়ে। তাই অর্জুনের ভেঙে পড়া আসলে ব্যর্থতা নয়, এটাই গীতার দরজা খোলার মুহূর্ত। ঠিক তেমনি আমাদের জীবনের ভেঙে পড়া সময়গুলো শেষ নয়,
সেগুলোই সঠিক জ্ঞান ও সঠিক দৃষ্টিভঙ্গি নিলে নতুন শক্তিতে ওঠার শুরু। মনে রাখবেন, সমস্যা আপনাকে ভাঙে না, সমস্যাকে আপনি কিভাবে দেখছেন সেটাই ঠিক করে আপনি ভাঙবেন নাকি গড়বেন। ধরুন একজন একেবারে সাধারণ ছেলে, নাম আরিফ। কোনো বড় পরিবার নয়, কোনো বিশেষ পরিচয় নয়। স্বপ্ন ছিল একটা ভালো চাকরি পাবে, পরিবারকে সাহায্য করবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু বাস্তব জীবন তার পরিকল্পনার মতো এগোয়নি। সে একবার নয়, দুইবার নয়, কয়েকবার গুরুত্বপূর্ণ পরীক্ষায় ফেল করল। যেসব বন্ধুর সাথে একসাথে পড়াশোনা করত তারা একে একে চাকরি পেয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় তাদের সাফল্যের পোস্ট ভেসে উঠতে লাগলো। বাড়িতে আত্মীয় স্বজন বলতে লাগলো, ও তো কিছুই করতে পারল না, ছেলেটার ফোকাস নাই, ওর দিয়ে হবে না। এই কথাগুলো ধীরে ধীরে আরিফের মনের ভিতরে ঢুকে গেল। সে নিজেকেই ব্যর্থ ভাবতে শুরু করলো। সকালে দেরিতে উঠত, পড়তে বসলে মন বসত না, মোবাইল স্ক্রোল করত, রাতে ঘুম আসত না। ভয়, লজ্জা, হতাশা সব মিলিয়ে সে ভিতর থেকে ভেঙে পড়ছিল। সবচেয়ে বড় কথা, সে কাজ কম করছিল, চিন্তা বেশি করছিল। ঠিক এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ আটকে যায়। একদিন তার এক শিক্ষক তাকে ডেকে সহজ একটা কথা বললেন, তুই ফল নিয়ে এত ভাবছিস যে কাজটাই ঠিক মতো করছিস না। প্রতিদিনের কাজ ঠিক কর, ফল পরে আসবে। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু আরিফের মনে ধাক্কা দিল। সে সেদিন সিদ্ধান্ত নিল আর নিজেকে দুঃখের গল্প শোনাবে না, কাজে ফিরবে। সে একটা ছোট রুটিন বানালো। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠবে, 3-4 ঘন্টা গভীর মনোযোগে পড়বে, প্রতিদিন নতুন একটি স্কিল শিখবে, আধ ঘন্টা শরীর চর্চা করবে, আর রাতে 10 মিনিট চুপ করে বসে শ্বাস প্রশ্বাসে মন দেবে। শুরুতে খুব কষ্ট হচ্ছিল, মন পালাতে চাইতো, পুরনো ভয় ঘিরে আসতো। কিন্তু সে একটা জিনিস ধরেছিল, আজকের কাজ আজ শেষ করব। সে সোশ্যাল মিডিয়া ব্যবহার কমিয়ে দিল, অন্যের সাফল্য দেখা বন্ধ করল, নিজের প্রস্তুতির দিকে ফোকাস করল। 1 সপ্তাহ পরে তার মন একটু স্থির হলো। 1 মাস পরে আত্মবিশ্বাস একটু ফিরল। 3 মাস পরে সে আগের চেয়ে অনেক প্রস্তুত হয়ে গেল। তারপর আবার পরীক্ষা দিল, এবার সে পাশ করল এবং কিছুদিনের মধ্যেই একটি চাকরি পেল। কিন্তু চাকরি পাওয়ার পর সে যে কথাটা বলেছিল সেটাই আসল শিক্ষা। চাকরি পাওয়ার দিন আমি শক্ত হইনি, আমি শক্ত হয়েছিলাম যেদিন থেকে নিয়ম করে কাজ শুরু করেছিলাম। এই লাইনটা গীতার কর্মযোগের একদম বাস্তব রূপ। গীতা বলে, কর্মে মন দিলে মন পরিষ্কার হয়, স্থির হয়, শক্ত হয়। বসে বসে ভয় ভাবলে ভয় বড় হয়, কাজে ঢুকলে ভয় ছোট হয়। আরিফের জীবন কোনো সিনেমার গল্প না, এটা হাজার সাধারণ মানুষের বাস্তব গল্প, যারা একদিন সিদ্ধান্ত নেয়, আমি কাঁদব না, আমি কাজ করব। গীতা আমাদের শেখায়, আপনি কোথা থেকে শুরু করেছেন সেটা বড় না, আপনি আজ কি করছেন সেটাই বড়। ধারাবাহিক সৎ প্রচেষ্টা মানুষকে ভিতর থেকে বদলে দেয়। তাই যদি আপনি এখন ব্যর্থতার মধ্যে থাকেন, মনে রাখবেন আপনার গল্প এখানেই শেষ না, হয়তো এখান থেকেই আপনার শক্ত হওয়ার শুরু। গীতা খুব পরিষ্কারভাবে বলে, যার মন স্থির সেই সত্যিকারের শক্ত মানুষ। বাহিরের শক্তি, পদ, টাকা বা ক্ষমতা নয়, মনস্তাত্ত্বিক স্থিরতাই আসল শক্তি। আমরা সাধারণত ভাবি শক্ত মানে কখনো কষ্ট না পাওয়া, কখনো না কাঁদা, সবসময় আত্মবিশ্বাসী থাকা। কিন্তু গীতার শিক্ষা আলাদা। গীতা বলে, সুখ এলে যে অতিরিক্ত উড়ে যায় না, দুঃখ এলে যে মাটিতে ভেঙে পড়ে না, সেই স্থির মানুষই যোগী, সেই শক্ত। কারণ জীবনের সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবই আসবে যাবে, ঢেউয়ের মতো উঠবে নামবে। সমস্যা তখনই হয় যখন আমরা ঢেউকে সমুদ্র ভেবে বসি। কঠিন সময়ে আমাদের মন একটা কাজ খুব বেশি করে, এটা ভবিষ্যতের ভয় বানায়। যদি আমি ব্যর্থ হই, যদি সব শেষ হয়ে যায়, যদি কেউ পাশে না থাকে, এই যদি শব্দটাই মনকে দুর্বল করে। বাস্তবে দেখা যায় এই ভয়গুলোর বড় অংশ কখনো সত্যি হয় না, কিন্তু ভয়ে ভাবতে ভাবতেই মানুষ নিজের শক্তি হারিয়ে ফেলে। গীতা তাই বারবার বর্তমানের দিকে ফিরিয়ে আনে। কৃষ্ণ অর্জুনকে বলেন, এই মুহূর্তে তোমার কাজ কি সেখানে মন দাও। ফল কি হবে, ভবিষ্যতে কি হবে, এই চিন্তা তোমার কর্তব্যকে দুর্বল করছে। যখন মন ভবিষ্যতের কল্পনায় থাকে তখন উদ্বেগ বাড়ে,
যখন মন বর্তমান কাজের মধ্যে থাকে তখন স্থিরতা বাড়ে। গীতার সমতা শিক্ষা মানে অনুভূতিহীন হওয়া না, বরং অনুভূতিকে বুঝে নিয়ন্ত্রণ করা। আপনি কষ্ট পাবেন, ভয় পাবেন, দুশ্চিন্তা আসবে, কিন্তু সেগুলো যেন আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ না করে। যেমন ধরুন, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন। মন ভয় দেখাবে, বলবে তুমি পারবে না। যদি আপনি সেই ভয়কে সত্যি ধরে নেন, আপনি পিছিয়ে যাবেন। কিন্তু যদি বলেন, হ্যাঁ ভয় আছে, তবু আমি প্রস্তুতি অনুযায়ী কাজ করব, তখন আপনি সমতায় থাকছেন। গীতা শেখায় আপনি আপনার চিন্তা না, আপনি চিন্তার দর্শকও হতে পারেন। এই একটুখানি দূরত্ব, আমি ভয় না বলে আমার মনে ভয় এসেছে, এই দৃষ্টিভঙ্গি বদল মানুষকে ভিতর থেকে দৃঢ় করে। তখন পরিস্থিতি আর আপনাকে পুরোটা দখল করতে পারে না। আরও একটি গভীর শিক্ষা হলো, গীতা আমাদের পরিচয় বদলাতে শেখায়। আমরা সাধারণত বলি, আমি ব্যর্থ, আমি সমস্যায়, আমি শেষ। কিন্তু গীতা বলে, তুমি পরিস্থিতি না, তুমি পরিস্থিতির ভিতরে কর্মকারী আত্মা। পরিস্থিতি বদলাবে, কিন্তু তোমার কর্মক্ষমতা, তোমার চেতনা, তোমার চেষ্টা, এইগুলো তোমার আসল পরিচয়। যখন একজন মানুষ নিজেকে বলে, আমি চেষ্টা করব, আমি পড়ে গেলেও উঠব, আমি দাঁড়িয়ে থাকব, তখন তার ভিতরে নতুন মানসিক শক্তি তৈরি হয়। এটা একদিনে হয় না, কিন্তু প্রতিদিনের সচেতন চিন্তা ও অনুশীলনে হয়। সমতা মানে ঠান্ডা মন, পরিষ্কার দৃষ্টি, ধীর সিদ্ধান্ত। ঝড়ের মধ্যে যে গাছ একটু নুয়ে যায় কিন্তু ভাঙে না, গীতা চায় মানুষ তেমন হোক। তাই কঠিন সময় লক্ষ্য রাখুন, মনকে শান্ত করা, বর্তমান কাজের দিকে ফিরিয়ে আনা, আর নিজেকে মনে করানো, এই সময়ও কেটে যাবে, কিন্তু আমার স্থিরতা আমাকে এগিয়ে নিয়ে যাবে। বাস্তবে মানসিকভাবে শক্ত হতে চাইলে শুধু ভালো কথা শোনা বা অনুপ্রেরণা নেওয়া যথেষ্ট না। প্রতিদিনের ছোট বাস্তব করা যায় এমন অনুশীলন দরকার। গীতার শিক্ষা শুধু চিন্তার জন্য নয়, চর্চার জন্য। শক্ত মন একদিনে তৈরি হয় না, এটা দৈনিক অভ্যেসের ফল। দিন শুরু করার প্রথম 5-10 মিনিট আপনার মানসিক অবস্থার ভিত তৈরি করে। তাই ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেবেন না, শান্তভাবে বসুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। শ্বাস নেওয়ার সময় মনে বলুন, আমি স্থির হচ্ছি। শ্বাস ছাড়ার সময় বলুন, আমি ভয় ছাড়ছি। তারপর নিজের মনে একটি বাক্য স্থাপন করুন, আজ আমি ভয় নয় কাজ বেছে নেব, ফল নয় চেষ্টা বেছে নেব। এই ছোট আত্মকথন মস্তিষ্ককে দিক নির্দেশনা দেয়। এরপর একটি কাগজে বা নোটে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ লিখুন। মাত্র 3টি, সব কাজ না, সবচেয়ে দরকারি কাজ। গীতা যেমন কর্তব্যে ফোকাস শেখায়, এই অভ্যেসও মনকে ছড়িয়ে পড়া থেকে বাঁচায়। চেষ্টা করুন এই 3টি কাজ শেষ না করা পর্যন্ত অপ্রয়োজনীয় বিভ্রান্তিতে না যেতে। কাজের সময় ফলের চিন্তা মাথায় এলে নিজেকে ধরুন এবং নরমভাবে বলুন, এখন কাজে ফিরে যাও। এই ফিরে আসাটাই মানসিক ট্রেনিং। দিনের মধ্যে অন্তত একবার প্রার্থনা, নাম স্মরণ বা ধ্যানের সময় রাখুন, ইভেন 5 মিনিট হলেও। নাম জপ বা প্রার্থনার সময় মন ধীরে ধীরে স্থির হয়, হৃৎস্পন্দন শান্ত হয়, ভেতরের অস্থিরতা কমে। আপনি চাইলে একটি ছোট গীতা বাক্য বা মন্ত্র মনে মনে বলতে পারেন, যেমন কর্ম কর, ফল ছেড়ে দাও। এটা মনকে ভার মুক্ত করে। শরীরকে নড়াচড়া করানো খুব জরুরি, কারণ গীতা কর্মের ওপর জোর দেয়। নিষ্ক্রিয়তা মনকে ভারী করে। প্রতিদিন অন্তত 20-30 মিনিট হাঁটা, ব্যায়াম বা যোগ ব্যায়াম করুন। শরীর চললে মনও চলমান ও পরিষ্কার থাকে। খাবার ও ঘুমকেও অবহেলা করবেন না। কম ঘুম মানসিক স্থিরতা ভেঙে দেয়, আবেগকে অস্থির করে। শক্ত মন চাইলে পর্যাপ্ত বিশ্রাম বাধ্যতামূলক। আরেকটি শক্তিশালী অনুশীলন হল রাতের রিভিউ। ঘুমানোর আগে 5 মিনিট সময় নিন এবং লিখুন, আজ আমি কি শিখলাম, কি ভালো করলাম, কোথায় উন্নতি দরকার। নিজেকে দোষারোপ নয়, পর্যবেক্ষণ করুন। এতে আত্মসচেতনতা বাড়ে এবং পরের দিনের জন্য মন প্রস্তুত হয়। নেতিবাচক কন্টেন্ট, অতিরিক্ত খবর, তুলনামূলক সোশ্যাল মিডিয়া স্ক্রল এসব কমান, কারণ এগুলো অজান্তেই মনকে দুর্বল করে, অস্থির করে। তার বদলে অনুপ্রেরণামূলক কিছু পড়ুন বা শুনুন। সপ্তাহে অন্তত একদিন কাউকে সাহায্য করার কাজ করুন। নিঃস্বার্থ কাজ মনকে বিস্তৃত করে, নিজের কষ্ট ছোট মনে হয়। এই সব ছোট অভ্যেস, শ্বাস অনুশীলন, লিখে কাজ করা, নাম স্মরণ, শরীর চর্চা, রাতের আত্মমূল্যায়ন একসাথে মিলে মানসিক পেশি তৈরি করে। যেমন নিয়মিত ব্যায়ামে শরীর শক্ত হয়,
তেমনি নিয়মিত সচেতন অভ্যেসে মন শক্ত হয়। গীতার পথ খুব বাস্তব, ছোট সৎ কাজ প্রতিদিন স্থিরভাবে, এইভাবেই ভেতরের শক্তি জাগে। গীতার সবচেয়ে বাস্তব, সবচেয়ে প্রয়োগযোগ্য, সবচেয়ে শক্তিশালী শিক্ষা হল নিষ্ক্রিয়তা ভয়কে বড় করে আর কর্ম ভয়কে ছোট করে। ভয়কে চিন্তা করে হারানো যায় না, ভয়কে কেবল কাজ করেই দুর্বল করা যায়। আমরা সাধারণত উল্টোটা করি। কাজ শুরু করার আগে বারবার ভাবি, হিসাব করি, ভয় কল্পনা করি, সম্ভাব্য ব্যর্থতার ছবি আঁকি। ফলে কাজ শুরুর আগেই ক্লান্ত হয়ে যাই। গীতা এই মানসিক ফাঁদ ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে পরিষ্কারভাবে বলেন, তোমার অধিকার কর্মে, ফলে নয়। এর মানে হলো তুমি কাজ শুরু করো, সৎভাবে করো, ধারাবাহিকভাবে করো। ফল কবে আসবে, কিভাবে আসবে, এই অতিরিক্ত বোঝা মাথায় নিয়ে বসে থেকো না। কারণ ফলের চিন্তা যত বাড়ে, কর্মের শক্তি তত কমে। বাস্তব জীবনেও দেখবেন, আপনি যত দেরি করেন তত ভয় বাড়ে। একটি ফোন কল করতে ভয় লাগছে, আপনি যদি 3 দিন দেরি করেন ভয় 3 গুণ হবে। আপনি যদি এখনই কল করেন ভয় অর্ধেক কমে যাবে। একটা আবেদন জমা দিতে ভয়, আপনি যদি আজ জমা দেন মন হালকা হবে। যদি ফেলে রাখেন চাপ বাড়বে। ভয় অপেক্ষা পছন্দ করে, কর্ম ভয়কে পছন্দ করে না। গীতার কর্মযোগ শেখায় বড় লাভ না, ছোট ধারাবাহিক পদক্ষেপই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমরা অনেক সময় ভাবি সব ঠিক হলে শুরু করব, পুরো প্রস্তুতি হলে নামব, একদম পারফেক্ট সময় এলে কাজ করব। কিন্তু পারফেক্ট সময় আসে না, শুরু করলে সময় পারফেক্ট হয়। আজ একটি আবেদন করা, আজ একটি অধ্যায় পড়া, আজ একজন মেন্টরের সাথে যোগাযোগ করা, আজ 30 মিনিট স্কিল শেখা, এই ছোট কাজগুলো একসাথে গতি তৈরি করে। গতি তৈরি হলেই আত্মবিশ্বাস তৈরি হয়। আত্মবিশ্বাস আগে আসে না, কাজের পরে আসে। অর্জুনও যুদ্ধ শুরুর আগে আত্মবিশ্বাসী ছিল না। জ্ঞান নেওয়ার পর, সিদ্ধান্ত নেওয়ার পর, কর্মে নামার পর সে স্থির হয়েছে। তাই আমি আত্মবিশ্বাসী হলে কাজ করব, এই চিন্তা বদলে করুন, আমি কাজ করব তাই আত্মবিশ্বাস আসবে। আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো কর্ম মনকে বর্তমান মুহূর্তে বেঁধে রাখে। ভয় সবসময় ভবিষ্যতে থাকে, কি হবে, যদি খারাপ হয়, যদি হারাই। কর্ম সবসময় বর্তমানে ঘটে, এখন কি করছি। তাই আপনি যখন কাজে ঢোকেন, মন ভবিষ্যতের ভয় থেকে বর্তমানের কাজে নেমে আসে। এটা মানসিক চিকিৎসার মতো কাজ করে। অলস বসে থাকা মন নিজের বিরুদ্ধে দাঁড় করায়। ব্যস্ত সৎ কর্ম মনকে নিজের পক্ষে আনে। অবশ্যই কর্ম মানে শুধু ব্যস্ততা না, উদ্দেশ্যপূর্ণ কাজ। গীতা অন্ধ দৌড় শেখায় না, সচেতন কর্ম শেখায়, যেখানে নৈতিকতা আছে, কর্তব্যবোধ আছে এবং আন্তরিকতা আছে। তাই যদি আপনি এখন ভয়, দেরি, দ্বিধা, অজুহাত এই চক্রে আটকে থাকেন, তাহলে আজ একটা ছোট সিদ্ধান্ত নিন। আমি ছোট কাজ দিয়ে শুরু করব, বড় ফলের জন্য বসে থাকবো না, ছোট কর্ম দিয়ে এগোবো। কারণ দাঁড়িয়ে থাকা পাথরেও শ্যাওলা জমে, কিন্তু চলমান জলে স্বচ্ছতা থাকে। আপনি চলতে শুরু করুন, ধীরে, ছোট, নিয়মিত। গীতা যে শক্তির কথা বলে সেটা অলৌকিক শক্তি না, সচেতন কর্মের শক্তি। আজই শুরু করুন, এখনই শুরু করুন, কারণ কর্মই আপনার ভিতরের শক্তিকে জাগানোর একমাত্র বাস্তব পথ। জীবনের ধাক্কাগুলোকে আপনি কি নামে ডাকছেন, এটাই ঠিক করে দেবে আপনি ভেঙে পড়বেন নাকি বড় হয়ে উঠবেন। যদি প্রতিটি সমস্যা, ব্যর্থতা, প্রত্যাখ্যান, ক্ষতি এসবকে আপনি শত্রু ভাবেন, তাহলে মন প্রতিরোধ করবে, কষ্ট জমবে, আত্মবিশ্বাস কমবে। কিন্তু যদি একই ঘটনাকে শিক্ষক ভাবেন, তাহলে মন প্রশ্ন করবে, আমি এখানে কি শিখতে পারি? আর এই প্রশ্নটাই মানুষকে ভিতর থেকে বদলে দেয়। গীতা আমাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন শেখায়। কুরুক্ষেত্রের যুদ্ধ নিজেই ছিল এক বিশাল সংকট। নৈতিক দ্বন্দ্ব, সম্পর্কের টানাপড়েন, ভয়, ক্ষতির আশঙ্কা সব একসাথে। কিন্তু সেই সংকটই গীতার জ্ঞান জন্ম দিয়েছে, অর্থাৎ সংকটই হয়ে উঠেছে শিক্ষা। তাই গীতার বাস্তব প্রয়োগ হলো, সমস্যা এলে শুধু কেন আমার সাথে না বলে এটা আমাকে কি শেখাতে এসেছে বলা। ধরুন একটি সম্পর্ক ভেঙে গেল, আপনি চাইলে শুধু কষ্টে ডুবে থাকতে পারেন, বা নিজেকে জিজ্ঞেস করতে পারেন, আমি যোগাযোগে কোথায় দুর্বল ছিলাম, আমি কি নিজেকে অবহেলা করেছি, আমি কি সীমা ঠিক রাখিনি। এই প্রশ্নগুলো উন্নতির দরজা খুলে দেয়। ব্যর্থতা এলে নিজেকে ব্যর্থ ঘোষণা না করে দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে নিন। নতুন স্কিল শিখুন, পুরনো ভুল ঠিক করুন, ভালো গাইড খুঁজুন। সুযোগ হারালে নিজেকে শেষ ভাববেন না,
প্রস্তুতি বাড়ান, যাতে পরের সুযোগ এলে আপনি প্রস্তুত থাকেন। গীতা বারবার বলে, সৎ প্রচেষ্টা কখনো নষ্ট হয় না। আজ যে পরিশ্রম আপনি করছেন তার ফল হয়তো আজই চোখে পড়বে না, কিন্তু তা আপনার চরিত্র, দক্ষতা, ধৈর্য সব কিছুকে গড়ে তুলছে। যেমন বীজ বপনের পর সঙ্গে সঙ্গে গাছ দেখা যায় না, কিন্তু মাটির নিচে কাজ চলতেই থাকে। অনেক মানুষ মাঝপথে থেমে যায় কারণ তারা তাৎক্ষণিক ফল দেখতে পায় না, কিন্তু যে মানুষ শেখা চালিয়ে যায়, সংশোধন চালিয়ে যায়, চেষ্টা চালিয়ে যায়, সে শেষ পর্যন্ত এগিয়ে যায়। গীতার আরেকটি বাস্তব শিক্ষা হলো, পরাজয় ও ডেটা দেয়, দিক নির্দেশ দেয়। আপনি যদি সচেতন থাকেন, প্রতিটি ভুলই আপনাকে আরও নির্ভুল করে। তাই সংকটের সময় নিজেকে 3টি প্রশ্ন করতে পারেন: কি ঘটল, কেন ঘটল, পরের বার কি বদলাবো। এই সহজ রিভিউ আপনাকে একই ভুল বারবার করা থেকে বাঁচাবে। সংকট মানুষকে ধীর হতে শেখায়, অগ্রাধিকার ঠিক করতে শেখায়, ভেতরের শক্তি চিনতে শেখায়। অনেক সময় আরাম আমাদের ঘুম পাড়িয়ে রাখে, কিন্তু সংকট আমাদের জাগিয়ে তোলে। আপনি হয়তো ভাবেন এই কষ্ট না থাকলেই ভালো ছিল, কিন্তু কয়েক বছর পরে পিছনে তাকালে দেখবেন এই সময়টাই আপনাকে সবচেয়ে বেশি গড়েছে। গীতা চায় আমরা প্রতিটি ধাক্কাকে আত্মবিকাশের সিঁড়ি বানাই। যে মানুষ শেখা বন্ধ করে সে সত্যিই হারায়, যে মানুষ শেখা চালিয়ে যায় সে কখনো শেষ হয়ে যায় না। তাই সংকট এলে মনে রাখুন, এটা আপনার বিরুদ্ধে না, এটা আপনার উন্নতির ক্লাস। আপনি যদি ছাত্রের মতো গ্রহণ করেন, জীবন নিজেই শিক্ষক হয়ে যাবে। আজকের পুরো আলোচনার সার কথা একদম পরিষ্কার। কঠিন সময়ে আপনাকে থামাতে আসে না, আপনাকে গড়তে আসে। জীবন যখন চাপ দেয় তখনই ভিতরের আসল শক্তি বের হয়ে আসে। গীতার যুদ্ধক্ষেত্রে অর্জুনও ভেঙে পড়েছিল, বিভ্রান্ত হয়েছিল, পিছিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সঠিক জ্ঞান, সঠিক দৃষ্টিভঙ্গি আর কর্মের পথে ফিরে এসে সে দাঁড়িয়েছিল দৃঢ়ভাবে। তাই আপনি যদি আজ দুর্বল বোধ করেন, সেটাই শেষ নয়, সেটাই আপনার নতুন শুরু হতে পারে। মনে রাখবেন, ভয় থাকা দোষ না, ভয়কে সিদ্ধান্ত নিতে দেওয়া দোষ। নিজের মনকে প্রতিদিন একটু করে ট্রেনিং দিন। চিন্তা দিয়ে নয়, অনুশীলন দিয়ে। দুশ্চিন্তা দিয়ে নয়, কর্ম দিয়ে। কাজকে আপনার সঙ্গী বানান, নিয়মকে আপনার শক্তি বানান, আর ফলের অতিরিক্ত ভয় ছেড়ে দিন। আপনি শুধু আজকের সৎচেষ্টা নিয়ন্ত্রণ করতে পারেন, আর সেটাই যথেষ্ট আপনার আগামী বদলানোর জন্য। যদি আজকের এই কথাগুলো আপনার মনে সামান্য সাহস জাগায়, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন সেই মানুষটির সাথে যে এখন নীরবে লড়াই করছে। হয়তো বাইরে হাসছে, কিন্তু ভিতরে ক্লান্ত। আপনার একটি শেয়ার, একটি কথা, একটি সমর্থন কারো জীবনের শক্তির স্ফুলিঙ্গ জ্বালাতে পারে। সাবস্ক্রাইব করুন ধর্মকথা। এখানে আমরা সহজ ভাষায় জীবনের গভীর জ্ঞান, গীতার বাস্তব শিক্ষা আর মানসিক শক্তির পথ নিয়ে কথা বলি। আমি সুজন রয়। আবার আসব নতুন আলোচনায়, নতুন শক্তির বার্তা নিয়ে। ততদিন নিজের ভিতর আলো জ্বালিয়ে রাখুন, সিদ্ধান্তে স্থির থাকুন, কর্মে সচল থাকুন। মনে রাখবেন, ঝড় থেমে যায়, কিন্তু ঝড় পেরোনো মানুষ আরও শক্ত হয়ে যায়। স্থির থাকুন, সচেতন থাকুন, শক্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ।